মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে সামনে এসেছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জ্বালানি অবকাঠামো। একদিকে ইরানের দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েলের হামলা, অন্যদিকে কাতারের রাস লাফান এলএনজি কমপ্লেক্সে ইরানের পাল্টা হামলা। এই দুই ঘটনায় জ্বালানি নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। প্রশ্ন উঠছে, দক্ষিণ পার্স ও রাস লাফানে কি ঘটেছিল, কেন তা বৈশ্বিকভাবে এত গুরুত্বপূর্ণ? এই প্রশ্নের উত্তর খুঁজব টিভিএস এক্সপ্লেইনারে। সঙ্গে আছি আমি রাইস ইসলাম অসীম। 18 মার্চ ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানায়, দেশের দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্র সংলগ্ন প্রাকৃতিক গ্যাস স্থাপনাগুলোতে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এর পরপরই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের তেল ও গ্যাস স্থাপনায় হামলার হুমকি দেয়। এই উত্তেজনার কয়েক ঘন্টা পরেই কাতারের রাস লাফান এলএনজি কমপ্লেক্সে পাল্টা হামলা চালায় ইরান। এতে অন্তত 3টে স্থানে আগুন লাগে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়, যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেন, ইরানের দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েল যে হামলা চালিয়েছে সে বিষয়ে যুক্তরাষ্ট্র আগে থেকে কিছু জানত না। ইসরায়েল রাগের বশে ওই হামলা চালিয়েছে। প্রকৃত ঘটনা না জেনে ইরান কাতারের রাস লাফান এলএনজি স্থাপনায় হামলা চালিয়েছে, যা ছিল অন্যায্য এবং অযৌক্তিক। তিনি আরও বলেন, আমি এমন কোনো পরিস্থিতি চাই না যাতে দীর্ঘমেয়াদে ক্ষতি হতে পারে। যদি ইরান আবার কাতারে হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের ওই গ্যাস ক্ষেত্রটি এমনভাবে ধ্বংস করবে যা তারা আগে কখনো দেখেনি। অন্যদিকে সৌদি আরব জানিয়েছে, তাদের ধৈর্যেরও সীমা রয়েছে। উপসাগরীয় দেশগুলো একত্রে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে পাল্টা সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত তারা। বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্রগুলোর একটি অংশ ইরানের দক্ষিণ পার্স, যা ৯৭০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং ইরান ও কাতারের মধ্যে বিভক্ত। এটি ইরানের উপকূলীয় শহর আসালুয়েহের কাছে অবস্থিত। কাতারের অংশকে নর্থ ফিল্ড এবং ইরানের অংশকে দক্ষিণ পার্স বলা হয়। এই গ্যাস ক্ষেত্রই ইরানের জ্বালানি ব্যবস্থার মূল ভিত্তি। দেশটির মোট প্রাকৃতিক গ্যাসের প্রায় ৮০% এখান থেকেই আসে, যা বিদ্যুৎ উৎপাদন ও ঘরবাড়ির জ্বালানির প্রধান উৎস। ইরান এই গ্যাসের একটি অংশ ইরাকে রপ্তানি করে। ফলে এই সরবরাহ বন্ধ হয়ে গেলে প্রতিবেশী দেশগুলোর বিদ্যুৎ খাতেও সরাসরি প্রভাব পড়বে। সাম্প্রতিক উত্তেজনায় ইতোমধ্যেই ইরাক বিদ্যুৎ সংকটে পড়েছে। তবে আন্তর্জাতিক বাজারে এর প্রভাব তুলনামূলকভাবে কম, কারণ ইরান মূলত নিজের ব্যবহারের জন্যই এই গ্যাস ব্যবহার করে। বিশ্বের সবচেয়ে বড় এলএনজি উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি, এটি কাতারের রাজধানী দোহা থেকে ৮০ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। এখান থেকে বিশ্বের প্রায় ২০% এলএনজি সরবরাহ করা হয়, যা ইউরোপ ও এশিয়ার জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার কয়েকদিনের মধ্যে এই স্থাপনায় হামলা চালানো হয়। ফলে এলএনজি উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর ইউরোপ রাশিয়ার গ্যাসের বিকল্প হিসেবে কাতারের এলএনজির উপর নির্ভরতা বাড়িয়েছে। ফলে এই স্থাপনায় হামলা মানেই বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বড় ধাক্কা। উৎপাদন স্বাভাবিক হতে কিছু সময় লাগলে গ্যাসের দাম দীর্ঘদিন বেশি থাকতে পারে, আর এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে উন্নয়নশীল দেশগুলো। এই হামলার পর বিশ্ববাজারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা গেছে। ইউরোপে এলএনজির দাম ৩ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। নেদারল্যান্ডসে গ্যাসের দাম প্রতি মেগাওয়াট ঘন্টায় $15.33 বেড়ে $78.06 হয়েছে। এর পেছনে বড় কারণ হলো হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তা, যেখান দিয়ে বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস পরিবহন হয়।
ধন্যবাদ।